এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুদ্ধদেবের কথা মনে করিয়ে দিলেন। অহংকার হয়েছিল 235 বলে। বুদ্ধদেব ভট্টাচার্য বাম জামানার শেষ মুখ্যমন্ত্রী। তার বলা কথাই মমতাকে সেদিন কি স্মরণ করিয়ে দিলেন শুভেন্দু। ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল, একেবারে কড়া বিল পাশ হলো রাজ্য বিধানসভায়। আর সেই বিলের প্রস্তাব রাখার আগে আলোচনায় অংশ নিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে বক্তব্য রাখার সময় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে নজিরবিহীন আক্রমণ করেন। তবে রাজ্যের বিরোধী দলনেতা এই বিলের সমর্থন জানিয়েছেন। তবে সেই সঙ্গে ধর্ষকদের কঠোর শাস্তি বিধানের ক্ষেত্রে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, সংখ্যা শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। বুদ্ধবাবু বলেছিলেন আমরা 235, তোমরা 30, তখন আমি ছিলাম। এই বিল নতুন কিছু নয়। এই বিল হলো আন্দোলন থামাও, সরকার বাঁচাও, নজর ঘোরাও, এই রকম বিস্ফোরক সব অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন 9 আগস্ট 36 ঘন্টা ডিউটি করিয়ে খুন করা হয়েছিল সরকারের কাস্টডিতে। দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। পাকিস্তানের ডাক্তারদের সংগঠন বিবৃতি দিয়েছে। এই লজ্জা রাখব কোথায়? সরকারি জায়গায় যেভাবে ডিউটিতে ডেকে নিয়ে এসে চিকিৎসককে, ছাত্রীকে পাশবিক অত্যাচার করে হত্যা করা হয়েছে তার নিন্দা হওয়া উচিত। সারা বিশ্ব থেকে যে প্রতিক্রিয়া আসছে তাতে আমাদের লুকোনোর ভাষা নেই। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। জুনিয়র ডাক্তাররা বসে আছেন সারা রাস্তায়। তাদের দাবি পুলিশ কমিশনারের পদত্যাগ। তাকে কি সরানো যায় না? সব ভেঙে চুরে তছনছ করে দিয়েছে এই বিলে সরকার বাঁচাও, এই বিল দৃষ্টি ঘোরাও, জানিয়েছেন শুভেন্দু। তবে পাল্টা জবাব দিয়েছেন দিদি। বিল সম্পর্কে দিদি বলেন, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে এই বিলে। আদালতের অনুমতি ছাড়া মহিলা ও শিশুর পরিচয় যাতে সামনে না আসে সেটাও বিলে বলা হয়েছে। এই ক্ষেত্রে 3 থেকে 5 বছরের সাজার প্রস্তাব রাখিয়াছি। দিদি বলেন, দেশের ধর্ষণের মতো ঘটনায় শাস্তির সংখ্যা খুব কম। 76% ক্ষেত্রে পুলিশ তদন্ত করে চার্জশিট পেশ করেছে। মাত্র 2.56% ক্ষেত্রে অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে। বাংলার নামে সবাই কুৎসা করে বেড়াচ্ছে। এটা করে আপনারা আরজি করের ঘটনাকে লঘু করে দিয়েছেন। সেই সঙ্গে মমতা বলেন, আপনারা যেভাবে আমায় অপমান করছেন, আমার কখনো আপনাদের প্রধানমন্ত্রীকে করিনি। কখনো ভেবেছি আমরা যদি এইভাবে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে অসম্মান করি